নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনি জীবনে এমন অনেক মানুষ দেখেছেন যাদের সাথে কথা বলার জন্য মানুষরা একটুখানি কি বলবো যে খুব ব্যস্ত হয়ে পড়ে, যাদের সঙ্গে একটুখানি দেখা করা, কথা বলা বা তারা এলেই একটা জায়গার যেন পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। এমনই তাদের মধ্যে একটা কিছু চার্মিং ব্যাপার থাকে বা তারা পার্সোনালিটি এমন সুন্দর হয়, তারা এতটাই অ্যাট্রাকটিভ হয় যে তারা যে কোনো সময় এসে একটা জায়গার পরিবেশটাই বদলে দিতে পারে। যেগুলো মানে হয়তো পার্টি হচ্ছে বা কোনো একটা গেট টুগেদার বা কোনো গ্যাদারিং বা যে কোনো জায়গায় হোক না কেন, সেখানকার একটা মাহলটাই যেন চেঞ্জ হয়ে যায় পুরো। যে তারা যখন আসে, এটাই তাদের ক্যারিশমা, এটাই তাদের অরার একটা ম্যাগনেটিক এফেক্ট বলুন, যাই বলুন না কেন, এটাই তাদের বিউটি, যেটার জন্যে তারা কিন্তু সবাইকে এরকমভাবে স্পেল বাউন্ড করে দিতে পারেন। এবং তাদের সাথে মন্ত্রমুগ্ধের মতন আপনি তাদের দিকে তাকিয়ে কথা বলবেন, শুধু তাদের দিকে তাকিয়ে থাকার জন্য বা তার একটুখানি সাথে কথা বলার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকে। না, আমি কোনো সেলিব্রিটির কথা বলছি না, আমি কিন্তু আপনার আমার জীবনে দেখা এবং আমাদের চারপাশেই এমন কিছু মানুষজন থাকেন, তাদেরকে দেখলেই অনেকে মনে হয় যে এর সাথে গিয়ে একটু কথা বলি। এবং দেখবেন তাকে ঘিরে বেশ কিছু মানুষের ভিড়, মধ্যমণি টাইপের মানুষজন। কিন্তু কেন তার এরকম হয়? বহু মানুষকে দেখবেন একজনকে কেউ প্রপোজই করে না, অন্য একজন মানুষকে দেখবেন তাদেরকে গিয়েই সবাই যেন পারলে প্রপোজ করে। এরকম এরকম কেন তাদের হয়? আমি তাদেরকে কোনো রকমভাবে ক্যারেক্টারের দিক থেকে খারাপ কিছু বলছি না, কিন্তু তাদের মধ্যে কী এমন থাকে যে তাদের কাছে নতুন নতুন অপরচুনিটিস, নতুন মানুষজন তাদের সাথে বন্ধুত্ব করতে চান, তাদের সাথে কথা বলতে চান, তাদের সাহচর্য পেতে চান। এবং কী জিনিসটা আপনার মধ্যে গ্রো করাতে হবে, যেটা হলে আপনি এরকম একটা মানুষে পরিণত হতে পারবেন, আপনারও একটা সুন্দর অরা থাকবে এবং আপনিও মানুষজনকে নিজের পার্সোনালিটি দ্বারা প্রভাবিত করতে পারবেন। এরকম কি আদৌ করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। এটা আপনিও করতে পারেন। কিছু কিছু টিপস আপনি যদি ফলো করেন, আপনার কথাতেও লোক নাচবে এবং আপনার দ্বারাও মানুষ প্রভাবিত হবে। যেটা আপনি ভাবতেন এতদিন ধরে এটা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়, এটা কিছু কিছু মানুষের পক্ষে সম্ভব, এটা তৈরি করে নেওয়াও সম্ভব হতে পারে। তার জন্য আমি কতগুলো স্টেপ বলবো, এবং এই স্টেপগুলো যদি আপনারা ফলো করতে পারেন ঠিকঠাকভাবে, সত্যিই এটা দেখবেন খুব উপকারী জিনিস, যেটা আপনার জীবনের পক্ষে খুব ফলদায়ী হবে। এবং আমি পরপর বলছি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে শুনুন। প্রথমে আমি বলবো, মানুষের বলে না, প্রথমে পেহেলে দর্শনধারী পেহেলে গুণ বিচারি, অর্থাৎ প্রথমে আপনাকে সেই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ রূপ। তাই তো? রূপ অর্থে আমি সেই রূপের কথা বলছি না। আমি কখনোই বলছি না একদম আপনাকে প্রচণ্ড হ্যান্ডসাম হতে হবে বা আপনাকে একদম প্রচণ্ড সুন্দরী কেউ হতে হবে, এরকম আমি একদমই বলছি না। রূপ শুধুমাত্র বাইরের সৌন্দর্যের দ্বারা প্রকাশ পায় না, সেটাকে প্রকাশ করে আপনার পার্সোনালিটি। এবং সেটাই কী করে চমক আনবেন আপনি? আপনার যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, যদি আপনি হেলদি থাকেন, আপনি যদি ফিট থাকেন, আপনার যদি দেখবেন একটা সুন্দর একটা জিম করা চেহারা বা যা কিছু একটা মানুষকে খুব মানুষ প্রেফার করে, আমি সেরকম বলছি না, একবার ফিটনেস ফ্রিক হয়ে যেতে বলছি না, কিন্তু সুস্বাস্থ্য যেটাকে বলে, সুস্বাস্থ্য। আপনি যদি প্রতিদিন যোগা অভ্যেস করেন, যদি নিজের মতন যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, হ্যাঁ, যদি সুন্দরভাবে ওয়াক এক্সারসাইজ করেন, দেখবেন আপনার কিছু হেলদি হ্যাবিটস যদি গড়ে তোলেন, জাঙ্ক ফুড খাওয়া যদি একটু কমান, হেলদি ফুড যদি খাওয়া দাওয়া করেন, বা আপনার ঘুমোনো এবং ঘুম থেকে ওঠার টাইমটা যদি ঠিকঠাক করেন, আপনার ডেলি রুটিনে কিছু ছোটোখাটো পরিবর্তন আনলেই দেখবেন আপনি সুন্দরভাবে লোকের নজরে পড়ছেন। আপনি নিজেই দেখবেন নিজে আয়নায় দাঁড়িয়ে যে আবার আপনার নিজের এই অভ্যেসটা কিছুদিন চেঞ্জ করবার পর আপনার নিজের দিকেই নিজে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আরও একটা বোনাস টিপস হচ্ছে এই ক্ষেত্রে যে আপনি মিরর টেকনিক করুন। হ্যাঁ বন্ধুরা, মিরর টেকনিক করুন, নিজেকে অ্যাফার্মেশন দিতে থাকুন আয়নার সামনে দাঁড়িয়ে। আমি আই এম ইয়াং, আই এম হেলদি, আই এম বিউটিফুল। যদি মেল পার্সন হন তাহলে বলুন যে আই এম হ্যান্ডসাম অ্যান্ড আই এম চার্মিং, আই এম হেলদি। এই কটা সেন্টেন্স আপনারা বলুন আয়নার সামনে দাঁড়িয়ে, প্রতিদিন বলুন। এবং নিজেকে শুধু বলাই নয়, আয়নার সামনে দাঁড়িয়ে যখন বলবেন, যেন একটা স্মাইল আপনার ঠোঁটেতে থাকে সবসময়, যে হ্যাঁ, আপনি যেটা ফিল করেন যে আপনি সত্যিই যেগুলো আপনার সম্পর্কে বলছেন, সত্যিই সেগুলো আপনি সত্যিই নিজের মধ্যে সেগুলো দেখতে পাচ্ছেন।
তবেই কিন্তু সেটা হবে। আগে যদি নিজের মধ্যে নিজে না দেখেন, নিজেকে যদি সবসময় ডাউন ফিল করেন, আপনার নিজের শরীর সম্পর্কে যদি আপনি বা আপনার যদি ভালো না লাগে, কনফিডেন্স না থাকে, নিজেকে সবসময় আমার এটা ভালো না ওটা ভালো লাগে না বলেন, তাহলে কিন্তু লোকে কি করে বলবে? তাই নিজের মধ্যে আগে নিজে সেই কনফিডেন্সটা ফুটিয়ে তুলুন। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঠিকঠাক জামা কাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমি বলছি না কোনো ব্র্যান্ডেড কাপড় জামা পরতে, ব্র্যান্ডেড কাপড় জামা না পরেও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং ঠিকঠাক ড্রেসিং সেন্স রাখলে কোন জায়গায় কোন পোশাকটা আমি পরে যাব সেটা ভাবনা চিন্তা করে পরলেই কিন্তু আপনি দেখবেন যে লোকের নজর আপনি কাটতে বাধ্য। এটা হলো প্রথম। দ্বিতীয় যেটায় আমি আসবো সেটা হচ্ছে যে আপনার পার্সোনালি ডেভেলপমেন্ট কি করে আপনি করবেন। সেটাই হচ্ছে যে আপনাকে যেখানেই যাবেন আপনি যদি কেউ কোনো কথা আপনাকে বলে, সে কথাটা আপনি মন দিয়ে শুনবেন। বলা কম, শোনা বেশি করুন। বলার থেকে শোনা বেশি যারা করে তারা কিন্তু লোকের মনোযোগ আকর্ষণ করে। আপনাকে যদি কেউ বলে যে আমি অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার এটা হয়েছিল, এই প্রবলেম আমি ফেস করেছিলাম, এরকম হয়তো কারো তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু, আপনিও তখন এটা বলতে যাবেন না যে আমিও এইরকম জায়গায় অন্য একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার এই হয়েছিল। না, হঠাৎ করেই বলা নয়, শুনুন, শুনে তাকে বলুন আচ্ছা তাহলে আপনার এই প্রবলেমটা হয়েছিল, তাহলে আপনি কি করে এই প্রবলেম থেকে বেরোলেন, এখন সব কিছু ঠিকঠাক আছে তো? তার ইমোশনের সাথে নিজের ইমোশন দিয়ে জোড়ার চেষ্টা করুন, কানেক্ট করার চেষ্টা করুন, যাতে আপনাকে যখন কেউ বলবে কোনো প্রবলেমের কথা, আপনাকে বলবার পর যেন তার প্রবলেমটা নিজের মনে হয় আমার প্রবলেম কমে গেছে। যদি কেউ আপনার সাথে আনন্দ শেয়ার করে তাহলে যেন তার আনন্দটা যেন বেড়ে যায়, এরকমভাবে আপনি তাদের সাথে ইন্টারাকশন করুন। অর্থাৎ আপনার সাথে কথা বললে যেন তাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, আপনার সাথে কথা বললে যেন তার প্রবলেমটা কমে যায়, এরকম তাকে ফিল করানোর চেষ্টা করুন। দেখুন যে প্রতিটা মানুষ দেখবেন আপনার সাথে কমফোর্টেবল ফিল করবে, আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। নেক্সট, আপনি যখন কোনো পার্টি বা কোনো গ্যাদারিংয়ে গেছেন তখন সবার সাথে ভালোভাবে আলাপ করার চেষ্টা করুন, বা আপনি যারা আপনার পরিচিত তাদের সাথে ভালো করে কথা বলার চেষ্টা করুন। আপনি কাউকে এড়িয়ে যাবেন না, কারোর সাথে আই কন্ট্যাক্ট করবেন না, এড়িয়ে চলে গেলেন এরকম করবেন না, পাশ কাটিয়ে চলে গেলেন এরকম করবেন না। সবার সাথে কথা বলুন, হালকা একটা স্মাইল রাখুন, দাঁত বার করে হি করে হাসা নয়, কিন্তু একটা হালকা স্মাইল রাখুন। দেখুন অনেক পার্সোনালিটি আছে, তারা অ্যাট্রাক্টেড হয় বা তারা মানুষজনকে অ্যাট্রাক্ট করে তাদের বিউটিফুল স্মাইলের দ্বারা। খুব যে তারা বিশাল স্মাইল করছেন এমন নয়। দেখবেন পুরাণে অনেক হিরো আছেন বা কিছু, বা যারা হিরোইক ক্যারেক্টার, বা যাদেরকে আমরা পুরাণের যে সমস্ত দেবদেবী বলুন যাই বলুন তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ফিল্ম স্টার, স্পোর্টসম্যান, তারা দেখবেন খুব কি বিশাল কিছু ভাবে হাহা করে হেসে করেন না, একটা হালকা স্মাইল তাদের থাকে সব সময়। তারা কথা বলছেন যখন একটা হালকা স্মাইল থাকে, তাদের অরাতেই একটা ম্যাজিক এসে যায় যে তারা যেভাবে লোকের সাথে কথা বলেন। আপনি যদি খুব ভালোভাবে পোলাইটলি লোকের সাথে কথা বলেন, যদি আপনি আই কন্ট্যাক্ট করে কথা বলেন, যদি হালকা স্মাইল থাকে আপনার চেহারায়, আপনি কথা বলার থেকে শোনা বেশি পছন্দ করেন, দেখবেন আপনার মধ্যে আলাদাই একটা ব্যাপার চলে আসবে। অর্থাৎ আপনার সাথে লোক কানেক্ট হতে চাইবে, আপনার সাথে লোক অ্যাট্রাক্টেড হতে চাইবে যে এই মানুষটা দেখেছো এরকমভাবে কথা বলে। আর আপনি যদি কারোর সাথে মিসব্যবহার করে ফেলেন, একটা মিসব্যবহারই যথেষ্ট। কি হবে যে একটা খারাপ ব্যবহার আপনি করে ফেললেন, মিসবিহেভটা করে ফেললেন, সেটা কি হবে বলুন তো? যে একটা পচা মাছ যেরকমভাবে দুর্গন্ধ ছড়ায়, ওই রকমভাবে চতুর্দিকে আপনার ওই মধ্যে মানে আপনার এই বাজে কথাটা সবার দিকে ছড়াতে থাকবে যে এরকম কথা বলে, দেখেছো ওরকমভাবে কথা বলে। এটাই হচ্ছে ব্যাপার। আপনি ভালো ব্যবহার করে নিজের পাওয়ারটা বা পার্সোনালিটিটা গড়ে তুলতে যতটা সময় লাগে, আপনার কিন্তু একটা খারাপ ব্যবহার করে ফেলে আপনার ইমেজটাকে খারাপ করতে 1 সেকেন্ডও সময় লাগে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই নিজের বাচনভঙ্গি এবং নিজে কি বলবেন, কি বলছেন, কি করছেন সেটার দিকে খেয়াল রাখুন। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে যে নিজের জ্ঞান বাড়ান। অনেক কিছু দেখবেন পড়ার মতন জিনিস আছে, বই পড়ুন, ভালো ভালো বই পড়ুন, এবং ভালো ভালো ইউটিউবে অনেক পডকাস্ট আছে, অনেক কিছু আছে। শুধুমাত্র ফালতু রিলস স্ক্রল না করে সারাদিন ধরে ভালো ভালো কিছু জিনিস যেগুলো বলছে কেউ কোনো সোশ্যালাইট বা কিছু কোনো মানে সেগুলো শোনার চেষ্টা করুন, বা যে কোনো মানুষ যদি কোনো জ্ঞানী মানুষ কোনো বক্তব্য রাখেন সেটা শোনার চেষ্টা করুন, কী বলছেন সেটা ভালো জিনিস শোনার চেষ্টা করুন, ভালো জিনিস পড়ার চেষ্টা করুন। এতে কি হবে, আপনার জ্ঞান বাড়বে। এই জ্ঞান কিন্তু লোকে বিতরণ করার জন্য আমি বলছি না,
যে ফ্রিতে লোককে জ্ঞান বিতরণ করে তার দিকে কেউ অ্যাট্রাক্টেড হয় না। লোকে তাকে এ বাবা এ দেখেছো আবার জ্ঞান দিতে চলে এসছে, এইরকমভাবেই তাকে ট্রিট করবে। আপনার জ্ঞানটা কিসের জন্য লাগবে? আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য থাকবে। আপনি যখন 5 জনের মধ্যে থাকবেন তখন তারা যদি কোনো আলোচনা করে সেটা শুনে আপনি হ্যারাসড হবেন না। আপনার মনে হবে না যে এরা কী বলছে, আমি তো কোনো উত্তরই দিতে পারছি না, আমার তো কিছুই এখানে শোনার নেই, যাকে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাই, এরকম আপনার মনে হবে না। আপনার মধ্যেও সেই কনফিডেন্সটা থাকবে যে ও ঠিক বলছে না ভুল বলছে। যদি আপনার একান্ত বেঠিক মনে হয় আপনি পরবর্তী সময় বুঝিয়ে বলুন যে এটা না এইরকম হওয়ার কথা, এটা এইভাবে হয়। কখনোই সেখানে কিন্তু বিতর্কশালা গড়ে তুলবেন না, অর্থাৎ যেখানে ডিবেট গড়ে তুলবেন না। আপনার থেকে কেউ জ্ঞান শুনতে চায় না, আপনার সাথে সবাই কানেক্ট করতে চায়। আমাদের উদ্দেশ্যটা কি? নিজের পার্সোনালিটি ডেভেলপ করা, নিজেকে সঠিকভাবে লোকের সামনে রিপ্রেজেন্ট করা, যাতে আমার যে অ্যাট্রাকশনটা আমার প্রতি যাতে বাড়ে। তাই সেটা করতে হলে কিন্তু এইভাবে অযাচিতভাবে উপদেশ দেওয়া মানুষকে বন্ধ করতে হবে। কেউ আজকালকার দিনে অযাচিত উপদেশ চায় না, লোকে সেই সমস্ত মানুষকে কিন্তু এড়িয়ে চলে। তাই একটু নিজেকে কিন্তু সামলে রাখুন। আর কি করতে হবে? আর যেটা করতে হবে যে নিজের মধ্যে যে প্রতিভাটাই থাকুন কেন, নিজের মধ্যে যে প্রতিভাটাই আপনার আছে সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে সানিয়ে তোলার চেষ্টা করুন। যেমন তরোয়ালে যেমন শান দিলে যেমন চকচক করে ওঠে, সেই রকমভাবে নিজের প্রতিভাটাকে সুন্দর করে এনহ্যান্স করার চেষ্টা করুন, সেটাকে আরও কোয়ালিটিটা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। যাতে কি হয়, যেটাই আপনি জানুন না কেন, যেটাই আপনার প্রতিভা যাই থাকুক না কেন, সেটাকে ঠিক করে একদম লোকের সামনে সুন্দর করে তোলার চেষ্টা করুন, যাতে লোকে আপনার প্রতি ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ এই মানুষটার এই প্রতিভাটা আছে, বা এ ক্যারিয়ারের দিক থেকে এইরকম উন্নতির জায়গায় পৌঁছেছে, বা এ এডুকেশনের দিক থেকে দেখেছো এরকম জায়গায় পৌঁছেছে, যেন লোককে আপনাকে দেখে তারিফ করার জায়গা পায়। কেউ স্ট্রাগল পছন্দ করে না, স্ট্রাগলিং লাইফটা কেউ দেখে না। লোকে সবসময় সেই সময় আপনাকে মানে কি বলবো, আমি বলতে চাইছি না, আপনাকে খারাপ, আপনি একটা অপদার্থ এইরকমভাবেই কিন্তু আপনাকে ট্রিট করবে আপনার স্ট্রাগলিং পিরিয়ডটা। কিন্তু যখন কেউ আপনার সাকসেস দেখবে তখন কিন্তু আপনার চারপাশে দেখবেন ফুলের চারপাশে যেভাবে মৌমাছি ঘুরে বেড়ায় সেরকমভাবেই আপনার চারপাশে মানুষ ঘুরে বেড়ানোর চেষ্টা করবে। অর্থাৎ সাকসেস তার সেন্টটাই, তার গন্ধটাই এমন যে আপনাকে কাউকে বলে বেড়াতে হবে না। সাকসেসের গন্ধটাই এমন যে আপনাকে বলে বেড়াতে হবে না। আপনাকে ফুল একটা মানে গোলাপ কিন্তু বলে বেড়ায় না, দেখেছো আমার কাছে এরকম সুগন্ধ আছে বলে বেড়ায় না, তার সুগন্ধটাই যথেষ্ট মানুষকে আকর্ষণ করার জন্য। তাই সেই রকম হওয়ার চেষ্টা করুন যাতে লোকে এমনিই অ্যাট্রাক্টেড হয় এবং আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার একটু সঙ্গ পাওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে ওঠে। তাই সেরকমভাবে নিজেকে গড়ে তুলুন, নিজেকে দয়ার পাত্র হিসেবে নয়, নিজেকে করুণার পাত্র হিসেবে নয়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে সবাই আপনার দিকেই তাকিয়ে থাকে এবং আপনি লাইমলাইটে থাকেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।